হ্যালো এভরিওয়ান, তো বাবু মশাই গিয়েছিল মার্কেটে আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা ভেবেছিলাম বানাবো না, কিন্তু বাবু মশাই বললো একটা ভিডিও ক্লিপ নেবে, তো নিয়ে নাও। তো চলো তোমাদের সাথে কি কি বাজার করলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি। সবাই তোমরা শেয়ার করে থাকো, তাই আমারও মন করলো যে একটু শেয়ার করে নি। তো চলো কন্টিনিউ ভিডিওতে বানে থাকো। দিয়ে পরে আমার প্রচন্ড শরীর খারাপ, তবু আমি শুয়েছিলাম, আমার ইচ্ছা ছিল না ভিডিওটা বানানোর জন্য। ঠিক আছে, বাবু মশাই জোর করলো, তাই তোমাদের কাছে একটু ভিডিওটা নিয়ে এলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, চলে এসেছে বাজার পুরা, মানে 2 সপ্তাহের মতো। তো হয়েছে কি, কুমড়ো এনেছে, পাকা কুমড়ো, ধনে পাতা দিয়ে সমোসা এনেছে। আমাকে জিজ্ঞেস করেছিল কি খাবে কি না খাবে। আমার এদিকে সমোসা একটু পছন্দ লাগে না, কিন্তু ভাবলাম যখন বলছে ভালোবেসে, তখন বললাম নিয়ে এসো তাহলে। তো এই যে শাক নিয়ে এসেছে, শাকটা আমার খুব প্রিয়। এদিকে ওইভাবে তো শাক পাওয়া যায় না, কিন্তু আমাদের গ্রামের মতন শাক তো আর পাওয়া যায় না, কিন্তু যাই হোক কোনোরকম করে পাওয়া গেছে, তো নিয়ে এসেছে। আর দিয়ে বেগুন আছে, কাল্লা আছে, গোসল্লাশুটি আছে, পুঁই শাক আছে। যেহেতু ডিংলা এনেছে তো পুঁই শাক তো চলবে, তাই না? আর দিয়ে ভেন্ডি এনেছে, অনেক ধরনের সবজি এনেছে। আর পাঁচফোড়ন এনেছে, পাঁচফোড়ন বাবু মশাই কিন্তু মনে করে নিয়ে এসেছে আমার জন্য। আমার ভালো লাগে সবজিতে পাঁচফোড়ন দিতে গেলে, আমার খুব ভালো লাগে। এসে তো নিরামিষ রান্না হবে, তো নিরামিষ রান্নার জন্য পাঁচফোড়ন কিন্তু অবশ্যই দরকার। আর দিয়ে পরে যে সমোসা গরম গরম নিয়ে এসেছে, সেটা আমার মেয়ে গেছে টিউশন ক্লাসে, এসে পরে খেয়ে নেবে। আমার খাওয়া মনে হচ্ছে হবে না, যেহেতু আমার ইচ্ছে নেই, আর কিছু খেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র জল গরম খাচ্ছি। যেহেতু একাদশী ছিল, তো বিশেষ কিছু খাবো না। তো চলো আমরা কি কি সবজি এনেছে তোমার সাথে অবশ্যই শেয়ার করে থাকি। আর সবাই কিন্তু ব্লগে থেকো, আর কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই